আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভীন সুলতানা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে আমাদের ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভাষণদানকালে প্রধান উপদেষ্টা একথা বলেন। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক ইউনুস বলেন, 1971 সালে লাখ লাখ সাধারণ নারী, পুরুষ, শিশু ও যুবক একটি নৃশংস সেনাবাহিনীর বিরুদ্ধে 9 মাস ব্যাপী গণহত্যায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল। তিনি বলেন, দেশের জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও স্বাধীন সমাজের স্বপ্ন দেখেছিল, যেখানে প্রতিটি সাধারণ মানুষ তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এবারের ঈদ যাত্রায় ঘরমুখো মানুষেরা নির্বিঘ্নে ও স্বস্তিতে যাতায়াত করতে পেরেছেন। সরকারের পূর্ব প্রস্তুতির কারণে জনদুর্ভোগ ছিল না বললেই চলে। তবুও কয়েকটি এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনায় বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। ট্রাফিক আইন যথাযথভাবে না মানা এসব দুর্ঘটনার কারণ। এর প্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চালক ও পথচারীদের জন্য একগুচ্ছ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। এতে বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালনাগাদ কাগজপত্র ও সিট বেল্ট বাঁধা ছাড়া গাড়ি না চালাতে অনুরোধ করা হয়েছে। গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন বা এয়ারফোন ব্যবহার না করতে এবং নির্দিষ্ট গতিসীমার বেশি গতিতে গাড়ি না চালাতে বলা হয়েছে। বিআরটিএ এর নির্দেশনায় ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং না করতে বলা হয়েছে। এছাড়া পথচারীদের জেব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করে সড়ক অতিক্রম করতে অনুরোধ জানানো হয়েছে। রংপুরে অপহৃত 4 শিশু অপহরণকারীকে ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে 22 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের গতকাল আদালতে হাজির করা হলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সোয়েবুর রহমান তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, 4 শিশু অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় অপহরণকারীকে রংপুর রেলওয়ে স্টেশনে আটক করে পুলিশ। এ সময় উত্তেজিত জনতা অপহরণকারীকে অবরুদ্ধ করে রাখে। পরে রেল স্টেশন সংলগ্ন পোস্ট অফিসের সামনে পুলিশের কাছে থেকে অপহরণকারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মাদক জুয়াসহ বিভিন্ন মামলায় অভিযান অব্যাহত রেখেছে গাইবান্ধা জেলা পুলিশ। চলমান এই অভিযানের অংশ হিসেবে গতরাতে শহরের অ্যাকোয়া স্টেট পাড়ায় অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান মোহাম্মদ সাইদ হাসান জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম তালুকদার জানান, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম জেলার বিভিন্ন সড়কে গতকাল অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে বিভিন্ন মোটরসাইকেল চালক ও আরোহীদের কাছ থেকে 9,000 টাকা সহ মোট 17,000 টাকা জরিমানা আদায় করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে রংপুরের 8 উপজেলায় ভুট্টা চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবারে জেলায় 21,870 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। সেখানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভুট্টা চাষ হয়েছে 23,000 হেক্টরের বেশি জমিতে। তিস্তা নদীবেষ্টিত জেলার গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা উপজেলার চরাঞ্চলে সবচেয়ে বেশি ভুট্টা চাষ হয়েছে। এসব এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, চরের বুকে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভুট্টা চাষ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে রংপুর জেলায় প্রায় 2.5 লাখ মেট্রিক টন ভুট্টা উৎপন্ন হবে। একই সাথে জেলায় প্রায় 2 লাখ মেট্রিক টন জ্বালানি পাওয়া যাবে। খেলার খবর, ক্রিকেট। জয়পুরহাটের পাঁচবিবিতে আয়োজিত বিপিএল বড় মানিক প্রিমিয়ার লিগে টিম সাইক্লোন চ্যাম্পিয়ন হয়েছে। বড় মানিক উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল অনুষ্ঠিত ফাইনালে তারা 19 রানে ছোট মানিক ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের মুমিনুল সর্বোচ্চ 45 রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এই ক্রিকেট প্রতিযোগিতায় লিগ পদ্ধতিতে স্থানীয় 5টি দল অংশগ্রহণ করে। কাবাডি।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ঈদে বাড়তি আনন্দ যুক্ত করতে গতকাল থেকে কাবাডি টুর্নামেন্ট শুরু হয়েছে। স্থানীয় কেরামতিয়া মাদ্রাসা মাঠে রৌমারী যুব সমাজ আয়োজিত এ টুর্নামেন্টের প্রথম দিনে অনুষ্ঠিত 4টি খেলায় ইছাকুড়ি কাবাডি দল, খেওয়ারচর কাবাডি দল, উত্তরপাড়া কাবাডি দল ও নটানপাড়া কাবাডি দল নিজ নিজ খেলায় জয়লাভ করে। আজ টুর্নামেন্টের 2টি সেমিফাইনাল খেলায় ইছাকুড়ি কাবাডি দলের বিরুদ্ধে খেলবে খেওয়ারচর কাবাডি দল এবং উত্তরপাড়া কাবাডি দলের মুখোমুখি হবে নটানপাড়া কাবাডি দল। আগামীকাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।